লাস্ট যে নির্বাচন কমিশন হলো তখন বদিউল আলম মজুমদার সাহেব আমাদের তথ্য অধিকার আইনে একটা দরখাস্ত দিয়েছিল যে রাজনৈতিক দলগুলো কোন রাজনৈতিক দল কার নাম সুপারিশ করেছে এবং আপনারা কোন 10 জনের নাম আপনারা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন এবং তারা কোন দল কর্তৃক সুপারিশপ্রাপ্ত। তো ওনার ওই দরখাস্ত কিন্তু আজ পর্যন্ত সরকার কিন্তু সেটা জবাব দেয়নি। এই প্রশ্নটা কিন্তু আজকে উত্থাপিত হয়েছে যে আজকে যে আমাদের যে এই যে সার্চ কমিটি যে 10 জনের নাম পাঠালো এই 10 জনের মধ্যে কারা প্রস্তাব করেছে এই 10 জনের নাম। আমাদের তো ধরেন এই যে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে নাম আহ্বান করা হয়েছিল এবং রাজনৈতিক দল 300-র অধিক নাম তারা পাঠিয়েছিল। তাহলে এই 300 নাম থেকে আপনারা 10টি নাম বাছাই করলেন, তাহলে কি প্রক্রিয়া বা কি পদ্ধতি অনুসরণ করে এই 10টি নাম নেওয়া হলো আর কি প্রক্রিয়া বা কি পদ্ধতি অনুসরণ করে 290 জনকে বাদ দেওয়া হলো? এটা তো ধরেন এটা যদি আজকে যদি যুক্তরাষ্ট্র হতো বা যুক্তরাজ্য হতো সেখানে হচ্ছিল এই ধরনের যে নিয়োগ হয় এগুলো হচ্ছে হলো এটাকে বলে পাবলিক হিয়ারিং। পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে তারা হচ্ছে হলো যে এদের ঠিক আছে 10 জনকে নিয়োগ দিবে, তারা 10 জনের নাম টাঙ্গিয়ে দেওয়া হলো এবং এই 10 জনের যে কোনো একজনের চরিত্রে যদি ন্যূনতম কালিমাও পাওয়া যায় তাহলে তাকে কিন্তু উনি হচ্ছে হলো এই ইয়ে থেকে বাদ পড়ে যান। তাহলে 10 থেকে 9 হয়ে গেল, তারপরে 8 হয়ে গেল, 7 হয়ে গেল। এই ধরনের কিন্তু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা ইউরোপের বিভিন্ন দেশে এই পদ্ধতি অনুসরণ করা হয়। তো আমাদের দেশে এটা গোপনীয়তা কেন? এবং আমরা যেটা শুনেছি যে ওনারা রুদ্ধকদ্দার কক্ষে বসে এটা চূড়ান্ত করেছেন, যেটা তো হচ্ছিল পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে করা উচিত অথবা হচ্ছিল প্রকাশ্যে করা উচিত। এখন সুপ্রিম কোর্টের যে 2 জন বিচারক ওনারা তো প্রকাশ্য আদালতে আসন গ্রহণ করেন এবং প্রকাশ্য আদালতে আসন গ্রহণ করেই কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করেন। এখন এখানে আরেকটা দিক আছে, আমাদের একটা আর্টিকেল আছে সংবিধানে, সেটা হচ্ছিল আর্টিকেল 94 সাব আর্টিকেল 3। তো সেখানে বলে দেওয়া আছে যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের যারা বিচারক তারা হচ্ছে হলো আপিল বিভাগে আসন গ্রহণ করবে এবং হাইকোর্ট বিভাগের যারা বিচারক তারা হাইকোর্ট বিভাগে আসন গ্রহণ করবে। তাহলে হচ্ছে হলো যে সাংবিধানিকভাবে আমাদের উচ্চ আদালতের বিচারকদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে এই যে সার্চ কমিটির মাধ্যমে তারা যে দায়িত্ব পালন করছেন ওই দায়িত্বের সাথে এই দায়িত্ব সাংঘর্ষিক কিনা এটা হচ্ছে হলো এই ব্যাপারে প্রশ্ন উত্থাপিত হয়েছে এবং এটাও কিন্তু হয়েছিল বিবেচনা বা চিন্তার বিষয়। আপনি ধরেন আমাদের যে উচ্চ আদালতের বিচারক ওনারা তো সাংবিধানিক পদধারী, ওনারা শপথ নিয়েছেন যে অন্যান্য বিষয়ের পাশাপাশি ওনারা শপথ গ্রহণের সময় বলেছেন যে তারা ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি যথাবিহিত আচরণ করবেন। তাহলে এখন যে কিসের ভিত্তিতে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে 10 জনকে নিলেন আর কিসের ভিত্তিতে আপনি 290 জনকে বাদ দিলেন?